বাংলাদেশের রাজনীতিতে হিংসা, প্রতিহিংসা এবং প্রতিহিংসার রাজনীতি, এটা বাংলাদেশের কি বড় রোগ, রাজনীতির বড় রোগ। যারা সুশীল সমাজে ছিলেন বা এর আগের, এখনকার জেনারেশনে তো আমি বলি যে সুশীল সমাজেও খরা চলছে। বাংলাদেশের সেই শক্তিশালী অ্যাপ্রোপ্রিয়েট বা নিরপেক্ষ অথবা শুধু জাতি নিয়ে, জাতিসত্তা নিয়ে চিন্তা করে সুশীলের সেই জায়গাটা কতটা আছে আপনারা বুঝবেন। সুশীলরাও এখন দলীয়করণ সুশীল, এটা শুরু হয়েছিল এই সকল গণতান্ত্রিক আমল, যেটা 90-এর পরে দেখা যাচ্ছে সেই সময় থেকে। যাই হোক, এত ভারী কথায় যেতে চাই না, সোজা বাংলায় থাকি। সেটা হচ্ছে যে সেই জায়গা থেকে এই যে আওয়ামী লীগ বিএনপি কাটাকাটি, কামড়াকামড়ি, মারামারি, ধরাধরি, তার মধ্যে দিয়ে আবার মাঝে মধ্যে জামাত ফুসফুস, জামাতও একসময় আওয়ামী লীগ, একসময় বিএনপি, যখন যার দিকে পাল দেওয়া লাগে সেই দিকে তারা দিয়েছেন। এবং কখনো আওয়ামী লীগের পক্ষে, কখনো বিএনপির পক্ষে, দুই পক্ষেই তারা বেধম বের হয়েছিলেন। আপনারা ইতিহাস যারা জানেন, আমি সেই ইতিহাস চর্চায় এখন যেতে চাই না। আওয়ামী লীগ বলি যে 90-এ ক্ষমতা, এরশাদের পালাবদলের পর 91-এ বিএনপি ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগকে আচ্ছে করে ছেঁচা দিয়েছে সংখ্যালঘু সহ। আওয়ামী লীগ 96-এ ক্ষমতায় আসার পরে 91 থেকে 95, 96 বিএনপি যা করেছে তার কয়েক গুণ ডাবল ছেঁচেছে বিএনপিকে। মানে রাখবো না আর হাড্ডিগুড্ডি, ঘর বাড়ি জায়গা সম্পত্তি দখল। এবং সনাতন ধর্মাবলম্বীদের যে বন্ধু আওয়ামী লীগ সেজেছিল, সেটার আড়ালে কত সনাতন ধর্মাবলম্বীর আওয়ামী লীগ সরকারের সময়ে সহায় সম্পদ জমি জমা গিয়েছে, কি পরিমাণ তারা ইন্ডিয়া গেছে, প্রশ্ন আছেই। আবার বিএনপি যখন আসলো 2001-এ, আসার পরে মনে করেন এই মানে দুর্বলরাই তো সবসময় পেটে এমন ক্যাচা শুরু করলো, আওয়ামী লীগের তো নাই। এই যে এরা প্রত্যেকেই যখন ক্ষমতার থেকে যায়, দেখবেন হাজার হাজার লক্ষ লোক কি নেতাকর্মী মারা গেছে, জেলে গেছে, এইসব হিসাব তারা দেয়। 2001-এ এসে বিএনপি আবার একটি কীর্তি কারখানা করলো, কয়েক গুণ, 91-এর তুলনায় বললে শতগুণ দেখায় দিল কাকে বলে ক্ষমতা, কাকে বলে। 2008-এ আওয়ামী লীগ আসার পরে ওই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন ব্রিগেডিয়ার জেনারেল, তিনি বললেন না যে আওয়ামী লীগ যা করেছে এটা দুর্নীতির সমুদ্র না, মহাসমুদ্র। তো যদি 91, 96, 2001 আওয়ামী লীগ বিএনপি বলে এই করেছিল, 2008-এর পর আওয়ামী লীগ যা করেছে এইটাকে আর ছেঁচাছেঁচি বলা যাবে না। এটা হচ্ছে সোজা বুলডোজার দিয়ে বিএনপি এবং জামাতকে পিছিয়ে ফেলার একটা চেষ্টা হয়েছিল। এই প্রতিহিংসার ধারাবাহিকতায় একটা নতুন খবর দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, এবং সেই খবরের মাঝেও আরও কিছু বিষয় রয়েছে। আসিফ নজরুল গত নভেম্বরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা বলেছেন তার ফেসবুক পোস্টে, এবং সেই দেখা করে তিনি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। তখন তার দেশের বাইরে যাওয়ার কথা ছিল চিকিৎসার জন্য, এবং তিনি তার রোগ মুক্তি কামনা করেছেন। তিনি বলেছেন যে সুস্থ হয়ে দেশে ফিরে যেন বেগম খালেদা দেশের গণতন্ত্র এবং উত্তরণে তিনি ভূমিকা রাখতে পারেন, সেটি আসিফ নজরুল জানবাসী দোয়া করেছেন। একইভাবে তিনি আরও কিছু বিষয় লিখেছেন। তিনি বলেছেন যে তিনি লক্ষ্য করেছেন বেগম খালেদা জিয়া তার কথাবার্তায় একবারও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নাম নেননি বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম নেননি। তখন ডক্টর আসিফ নজরুল তিনি বেগম খালেদা জিয়াকে প্রশ্ন করেছিলেন যে এই যে আপনার উপরে এত স্টিমুল, এত নির্যাতন হয়েছে, আপনার কি শেখ হাসিনার উপরে রাগ লাগে না? বেগম খালেদা জিয়া কিছুক্ষণ চুপ থেকে তিনি উত্তর দিয়েছেন, রাগ করে আর কি করব, আল্লাহর কাছে বলি। বাংলাদেশের মানুষ মুসলিম অধ্যুষিত দেশ, এবং যখন খুব নিজের মনে ঠিক এই জায়গাটায় কষ্ট লাগে, তখন আর কিছু না করে এই কথাটা করতে পারলেও বলে যে বিচার তার কাছে দিয়েছি। বেগম খালেদা জিয়ার এই একেবারে বলে যে একরকম আফসোসের স্বীকারোক্তি, এটা আসিফ নজরুল তিনি বলেছেন যে একটা মানুষ এইভাবে নির্যাতিত, নিপীড়িত হয়ে, এবং জিয়াউর রহমান সম্পর্কে যেসব কথাবার্তা বলা হয়েছে প্রয়াত রাষ্ট্রপতি, সেই সব জায়গা থেকে মিথ্যাচারের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার এই কথাটাকে তিনি হাইলাইটেড করেছেন আসিফ নজরুল। আদতেও আমরা অনেক সময় বলি, আমি জানি না যে শেখ হাসিনা যদি এখন দেশে থাকতেন তাহলে রাজনীতি তো আমাদের খুব নিষ্ঠুর, আমরা বাংলাদেশের রাজনীতির অনেক নিষ্ঠুর রূপ দেখেছি। তো সেই ক্ষেত্রে
বেগম খালেদা জিয়ার আজকের বক্তব্য কী হতো, বা তিনি তার তাকে বিচারের মুখোমুখি করা এই বিষয়গুলো কীভাবে নিতেন, সে উত্তর আমাদের কাছে নেই। তবে প্রেক্ষাপট কি একটু ভিন্ন হতো কিনা শেখ হাসিনা দেশে থাকলে, এই যে তার বুকে চাপা দেয়া কষ্ট, সেটার বহিঃপ্রকাশ অন্যরকম হতো কিনা। যাই হোক, তারপরেও এটা একটা ভিন্ন দিক যে সবসময় বলা হয় যে বাংলাদেশ এই দুই নেত্রীর, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার, তাদের ব্যক্তিগত আক্রোশের শিকার কিনা। সেই জায়গায় এসে বেগম খালেদা জিয়া অন্তত এই ক্রুশিয়াল সময়ে একটু বলতে পারবেন বা বলার রাস্তা রেখেছেন যে না, তিনি অন্তত ওই যে আমরা ইসলামের ভাষায় যেটাকে গীবত বলি বা পরনিন্দা যাকে বলি, বা খুব সুযোগ পেয়ে যে এক হাত নিয়ে নেওয়া সেটা বলি, সেটা হয়তো তিনি নিলেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া।